কথা তো আরেকটা মনে পড়ছে কইলি তা ওই যে একতে বাস উঠছে কখন উঠছে বাউন ফারাতে বাস উঠটা দেখে যে পুরাটা বাস খালি খাইছেন তো খারাপ তো একটা বইয়া নালে ভিতরে বুঝ কইরা তে পুরাটা বাস সিট চাক করতে আছে একটা গিয়ে বইয়া লড়ে তো এটা তুই আরেকটা গেছে গিয়ে সেটা সিফা তো সিফাটা তো উঠছে লড়ুন্যাটা তো উঠছে আরেকটা গিয়ে বইয়া সেটা দেখে যে জানালা ভাঙ্গা তো এমনি সব দিয়ে সিট চাক করতে করতে হগলে বইয়ার সাথে খেরুইয়া কুমিল্লা গেছে কথা তো একটা মনে পড়ছে দেখি কইলি তা আমি একবার আমি তখন আমার এত ওয়াজ নাই আমারও মানুষে এত চিনে না আমিও এত চিনি না এই কলা মুরার সিফাত খের মুরার সিফাত উডানো মুডানো মাইক লাগাই দে ওয়াজ করে কোনো চারটা ইয়া ভাই তো এইরকম আর কি তা আমার তখন মাহফিল পড়ছে জাফরগঞ্জ কি ফরগঞ্জ কথা কইন ঠিক মতো কি ফরগঞ্জ জাফরগঞ্জ আমি মাহফিলও গেছি তারা গেছি পরে নদীর এই ফারও থাকতে ম্যাগনেট নালেস তারপরে কোনো মতো নদী ফারিয়ে গেছি পরে হলো মুরগা চালুন দিয়ে ভাত খাইয়া দুগলা যাই গান মাহফিল হইতো না ফ্যাস লাগিয়ে গেছে ফ্যাক্সে হইয়া গেছে তো তখন কত টেহা জানি দিয়া দিছিল তারপরে কি হলাম আমার মাদ্রাসাত আমার পরের দিন কাজ আমি জাফরগঞ্জ হ্যানতে দুগলা ভাত খাইয়া তারা যে টেহারি যে পকেটে লইয়া কোনো চারটা এই নদী ফারুইয়া এই আইলে আইতে জিরুই নিয়েছি তবে আমরা তারা নিজে নিজে মাসালা বার করে লাইছে সুদ খানানি বন্ধ হইয়া যাই ঠিক কিনা কও হুজুর গার গিয়া জিগা না উড়ালে রুফরে কয় মনে করো ক্ষেত্রা 1 লাখ টাকা ফত্তন এইটা রুফরে সুদে টেহা লইয়া গেতেছে টেহা বাড়াইয়া লইয়া যে গেতেছে এবার জিগেছে খেত কোনটা কয় খেত ওই যে খেত উড়ালো খেতের লোকে দেখা নাই ফত্তনের কারবার চলতে আছে কারণ তে যখন দেখবো যে রুগী আইতে আছে রিক্সা দিয়া তে দোতালাতে চুহি দিয়া চাইয়া থাকবো যখন দেখবো যে রুগী আইয়া ফোরছে রে তে তো চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে লাগবো ঠিক নেই আমি জিগেলাম এতটা হাসপাতালে এখনো দিয়া বসেন খরচ কত মাসে কয় হুজুর মাসে দেখছি যে 3 লাখ টাকা 2.5 লাখ টাকা বাড়ি ভাড়া তারপরে কারেন্ট বিল একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার আয়া ফায়া তারপরে গিয়ে আপনার সব মিলিয়েছিল 3 লাখ টাকা লাগবে তো আমি 3 লাখ টাকা আপনার খরচে যাইব গা তো এই টাকা আয় করবেন কেমনে হুজুর টেনশন করেন না হিসাব মিলেই রাখছি তুই 40 টাকা কিনা ফেস তুই 250 করে লাগবি হেবাটার ভাইয়ার বিয়ে হেবাটা পড়ছে বিপদে ফেস ছাড়া রানবো কেমনে হেবাটা তো 500 কইলেও না কিন্তু তুমি কারবারটা করছো কি আব্বা তুমি তো খাইছো ধরা এমন কোনো জনপদ নাই এমন কোনো জাতিগোষ্ঠী নাই এমন কোনো ভূখণ্ড নাই এমন কোনো জনপদ নাই এমন কোনো ভাষার মানুষ নাই যাদের জন্য আমার নবী না আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর জন্য বিখ্যাত 3টা উপাধি দিয়েছেন 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন 2 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন 3 নম্বরে তিনি রাহমাতাল লিল আলামিন এই 3টা উপাধি আর কোনো নবীর মাঝে নাই কেউ বিশ্ব নবী আর হবে না কেউ ইমামুল মুরসালিন সমস্ত নবীগণের নবী কেউ আর হবে না হয় নাই হওয়ার তো সম্ভাবনাই নাই কেউ আর বিশ্ব নবী নাই কেউ আর রাহমাতুল লিল আলামিন নাই কেউ আর খাতামান নবিয়্যিন নাই এই নবীর বিখ্যাত 3টা উপাধি আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো এই নবী শেষ নবী এই নবীর পরে আর নবী নাই ঠিক কিনা প্রমাণ আল্লাহর নবী নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী নাই একদিন উমরকে ডেকে নবী বলেন উমর রে ওমর আমার পরে যদি নবী থাকতো রে উমর তুই উমর আমার পরে নবী হইতি সুবহানাল্লাহ বলবেন না এই নবী হলেন সবার সেরা নবী কেন তিনি উমরকে এই কথা বললেন আবু বকরকে বললেন না উসমান আলীকে বললেন না উমরকে কেন বললেন এর একটা কারণও আছে একদিন নবীজি ঘুমিয়ে আছেন ঘুম থেকে উঠে সাহাবাদেরকে দেখে বললেন এই মাত্র একটা স্বপ্নে দেখলাম তোমরা শুনবা নাকি সুবহানাল্লাহ বলবেন না নবীদের স্বপ্ন এই বাচ্চারা এরকম করো না তো ছোট ছোট বাচ্চা ডিজাইন না বয়সের ভিতরে তোরা ওয়াজ বুঝো সিফা দেবে থাক লড়াচড়া করো না গুতাগুতি করো না মারহাবা কর জোরে কর মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো নবীজি
ঘুমের তুইটা সেটা কইতাছে, ও আমি একটা স্বপ্নে দেখলাম, কি তাস দেখলাম শুনবানি? তো সাহা এমনি কইলাম মানুষের স্বপ্নের কথা হুননের লিখে দেখবেন পাগল। গোপনে কেউ কইতে লইলে দেখবেন বেড়া দিয়া সুহি দিয়া তাই হুননের লিখে। তো নবীজির স্বপ্ন কি মিথ্যা না সত্য? নবীদের স্বপ্ন আহাই, তাদের স্বপ্ন দলিল, তাদের স্বপ্ন ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাদের স্বপ্নের ব্যাপার তারা কখনো মিথ্যা স্বপ্ন দেখেন না। আমরা যে স্বপ্ন দেখি কোনো আগামাতা নাই। তো এই দেহে মাধবপুর, এই দেহেতে হরিপুর, ঠিক নি রে? এই দেহেতে রোদ ফুয়াইতেছে, এই দেহেতে ডুবাইয়া মাছ ধরতে আছে। একটা স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সহালে উঠতে দেহে খেতাটা চাবাইয়া তুষ করে লাইছে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। নবীদের স্বপ্ন কি মিথ্যা না সত্য? আল্লাহর নবী কয়, আমি এই মাত্র স্বপ্নে দেখলাম আমার শাহাদাত আঙ্গুলি দিয়া দুধ বের হইতেছে। সুবহানাল্লাহ কয় না? এটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় বৃদ্ধা, এটারে কয় শাহাদাত, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, এটারে কয় কনিষ্ঠা। এই শাহাদাত আঙ্গুলি এটা দিয়া সাক্ষী দেয়, কয় আমি নিজের চোখে দেখছি। কয়নিও মানে সাক্ষী, আমি নিজের চোখে দেখছি। কেউ কোনো এই আঙ্গুল দিয়ে সাক্ষী দেন, আমি নিজের চোখে দেখছি, এমনি কয়। এটা শাহাদাত আঙ্গুল। সুবহানাল্লাহ বলবেন না? আমি নিজের চোখে দেখছি। সত্যনি কয় অবশ্যই। এবার নবীজি কয়, আমি দেখলাম আমার এই শাহাদাত আঙ্গুলির মাথা দিয়া দুধ বাড়িতে আছে। খাবার জ্বালায় পেট চুচু করে, খিদার জ্বালায় খাবার নাই। আমি গরিব নবীরে, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। যখন দেখলাম দুধ বাড়িতে আছে, মনে করলাম হালাইয়া লাভ নাই, খাইয়ালাই। আমি মুখ আঙ্গুলো দিয়া শুইতে আসি। শুইতে দুধ বাড়িতে আমার ফ্যাটটা ঠুলঠুল হয়েছে। আঙ্গুলটা বার করে দেখি দুধের সাইডুগুল দিয়ে দুধ, এই আঙ্গুলের সাইডুগুল দিয়ে দুধ লাগিয়া রয়েছে। চিন্তা করলাম ধুইয়া লাইলে তো দুধরা বাইরে না পড়ব, কেউরি দিয়ালাই শুইয়ালাই। তো ডাইনে চাইয়া দেখি উমরে বইয়া রইছে। কথা না হয়েছে সুবহানাল্লাহ জাগাইলে জোরে কই আলাম, আপনি ঠিক কইছেন, মানে খেয়াল করে শুনতে আছে। হ্যাঁ, মারহাবা কর না কেন, খেয়াল করে শুনলেন। এই কেডা বইয়া রয়েছে, কেডা ফইলা কইতেন পারছেন নাকি রে? মন দিয়া শুনছে না বেড়া। এবার অবশ্যই টেনশন করতে আছে, সিটাগাং দিয়ে নি বাসার জন্য দরজা টরজা বন্ধ করছে নাকি? মন দিয়ে শুনবেন, মারহাবা কয় না। ডাইনি দিয়া কারা বইয়া রইছে, কথা কইতেন না? কে বসে রইছে? সুবহানাল্লাহ কয়। আমি ডান দিকে তাকাইয়া দেখি উমর। আমি উমরের দিকে মুচকে হাসি দিয়া বললাম, নে উমর, আঙ্গুলের ভিতরে দুধ লাগিয়া রইছে, সুইয়ালা। ওমরে টান দিয়া ধইরা একবারে নিচ্ছা ফুচ্ছা খাইয়া একবারে পরিষ্কার। ওই যে নবীজি কইছিল, এই সাহাবারা জিগাইছে, আর রাসূলুল্লাহ এটা কিরা দেখলেন, খুল্লা কর। কয়টা স্বপ্নে দেখছি এলেম, আমার আঙ্গুল দিয়ে এলেম বাড়িতে আছে। এটা আমি সবজি ফ্যাট বইরা খাইছি। যা কুদ্দুর এলেম লাগিয়া ছিল এটা উমরে পাইছে, এর লাগে আমার পরে নবী হইলে উমরে হইতো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মুসলমান, আল্লাহর নবী এইভাবে উমরের ব্যাপারে স্বীকৃতি দিয়ে দিলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো। এই কথায় প্রমাণ হয়ে যায় আমার নবীর পরে আর নবী নাই, তিনি শেষ নবী, ঠিক কিনা? তাইলে আমরা বুঝে ফেললাম নবী আর আসবেন না, এ ব্যাপারে আমরা সবাই একমত। কথা বলেন একমত? আচ্ছা, মানুষ আসবে না কি আসবে না? তো মানুষ আসবে, নবী আসবে না। তাইলে মানুষকে রাস্তা দেখাবে নবীগণ। তো নবী যদি নাই, এ মানুষ যদি তো রাস্তা দেখাবো কেনা? ফার্স্টে গেছে কিন্তু না কেন? তারপরে তো বান্ডার ভিতরে ঘুরতে থাকবো, দুলালপুর তো আর যাইতে হতো না, রাস্তাও দেখাই না নাই, এবারে খালি ঘুরতে আসে সাইডুকুল দিয়ে। এবারে দুলালপুর আর যাওয়া যেত না। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলি তা আমি একবার, আমি তখন আমার এত ওয়াজ নাই, আমারও মানুষে এত চিনে না, আমিও এত চিনি না।
এই কলা মুড়ার সিফাত খের মুড়ার সিফাত উডানো মুডানো মাইক লাগাই ওয়াজ করে কোনো চারটা ইয়া ভাই তো ইয়ে হইতে এইরকম আর কি। তা আমার তখন মাহফিল পড়ছে জাফরগঞ্জ। কি ফরগঞ্জ? কথা কইেন ঠিক মতো। কি ফরগঞ্জ? জাফরগঞ্জ। আমি মাহফিলও গেছি। তারা গেছি পরে নদীর এই ফারও থাকতে ম্যাগনেট মেলেস। তারপরে কোনো মতো নদী ফারিয়ে গেছি পরে কই হলো মুরগা চালুন দিয়ে ভাত খাইয়া দুগলা যাই গান মাহফিল হইতো না, ফ্যাস লাগিয়ে গেছে, ফ্যাক্সে হইয়া গেছে। তো তখন কত টেহা জানি দিয়া দিছিল। তারপরে কি হলাম, আমার মাদ্রাসা আমার পরের দিন কাজ, আমি জাফরগঞ্জ হ্যানতে দুগলা ভাত খাইয়া তারা যে টেহারি যে পকেটে লইয়া কোনার চারটা এই নদী ফারুইয়া এই আইলে আইলে আইতে জিরুই নাইছি। কখন আইসি? জিরুই নাইছি। জিরুই না আমার ফুফুর বাড়ি হলো বস। হা এটা কথা কয় কেন না তো মাইকের সাউন্ড না থাকলে করে চিনলাম তো দেখবা বাইরে যাইব সাউন্ড সর্দারি করে। এটা সর্দারির জায়গা না, এটা সপ্তাহ মাইক খারাপ না ভালোই চলতে আছে, এত বাইরে আওয়াজের দরকার নাই। আমরা যারা এখন আছে তারা শুনলে এসারে না ভাই ধরতে হইতে আওয়াজ শুনবা এত জুইত না কাম লাগলে বাইরের বন্ধ করে দে আর থাকবো নি বাইক বইয়া ভিতরে আওয়াজ হইলে এসারে আমিন কও। আমি কখনো আইছি মনে রাখতে পারছে না রে কখনো? জিরুই আমরা হুপুর বাড়ি বোঝা গেছে ভাই, হুপুরা বাইর থেকে কোনাইছে একটা রাস্তা পড়ছে বলদা বাজারও অন্য। এইটা দিয়ে মনে করলাম যে হুদুদি 1200 দিয়া ঘুরাম দিতা কোনার চাইয়া ফুরি। তা আমি তো রাইতের বাজে 12টা, লোকজন তো সকলে ঘুমায় গ্রাম দশ। আমি কোনাচ্ছা রাস্তা দিয়া নাইম না, মাঝামাঝি রাস্তা পাইয়া দেখি রাস্তা একটা ডাইনের ফেল একটা বামের ফেল গেছে। টেনশনও পড়ে গেলাম না, ডাইয়াটা সিফা দিয়া লাইছে। ওহন কোনটা দিয়া যাও? আওয়ানের বেলা আইসি এক রাস্তায়, ওহন যে 2 রাস্তা আন্তাজ কইরা কতক্ষণ আল্লাহ বিল্লাহ কইরা বামের রাস্তা দিয়ে আড়া শুরু করছি। আটতে আসি সাহেবাবাদ আর আইয়া না। কিতারে সাহেবাবাদ তো দূর হইল কে, কতক্ষণ পরে দেখি ফজরের আজান দিছে, আমি আবার গিয়া জিরুই উঠছি। রাস্তা না চিনতে দৌড়ে হবে মার হাবা কোনটা কেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী আর আসবেন না, মানুষ আসবে না। কি আসবে না? কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, নবী আর আসবে না। তাইলে কে দেখাবে? নবী যদি না আসে রাস্তা দেখাবে কে? জান্নাত চেনাবে কে? কে শরীয়ত বুঝাবে কে? হালাল হারাম চেনাবে? আল্লাহর নবী যাওয়ার আগে একদল মানুষের উপরে এই দায়িত্ব দিয়া গেছে। ডাক দিয়া কয় আমার মতো নবী আর আইতো না, মানুষ দয়াইব। তার আল্লাহ আমি একটা দায়িত্ব দিয়া যাই, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। ওই কিয়ামত পর্যন্ত নবী আসবে না, আলেম আসবে। ওই আলেমগুলা তোমাদেরকে রাস্তা দেখাবে, তারারে সম্মান করো, তাইলে নবীরে সম্মান হয়ে যাবে। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই বুদ্ধি করে জায়গায় জায়গায় মাদ্রাসা বানাইছে। বালিনা মাদ্রাসা এমনি হইছে না, নবীর ওয়ারিস তৈরি করার জন্য মাদ্রাসা হইছে। এই ওলামায়ে কেরাম তোমরারে রাস্তা দেখাইব, তোমরারে ডাক দেওয়া করবো ফত্তনের উপরে টেহা লাগাইয়া না, এটা সুদ হয়। তবে আমরা তারা নিজে নিজে মাসালা বার করে লাইছে, সুদ খানানি বন্ধ হইয়া যাইয়া। ঠিক কিনা কও? হুজুর গাড়িয়া জিগায় না, উড়ালের উপরে মনে করো ক্ষেত্রা 1 লাখ টেহা ফত্তন, এইটার উপরে সুদে টেহা লইয়া গেতেছে, টেহা বাড়াইয়া লইয়া যে গেতেছে। এবার জিগেছে খেত কোনটা? খেত ওই যে খেত উড়ালো খেতের লোকে দেখা নাই, ফত্তনের কারবার চলতে আছে। এটা কি এটা কি হালাল না হারাম? সুদের যে কত পদ্ধতি বাড়িছে, সুদের পদ্ধতিটার অভাব নাই, সুদের পদ্ধতিরও অভাব নাই। যেই দিন আল্লাহ মানুষ বানাইতে কইছি সেই দিনে তো ফেরেশতা লেগে তো না করছে, এই খাচ্ছতের দোষে তো না করছে। আল্লাহ যখন ডাক দিয়ে বললেন চলো কোরআনে ঢুকে যাই, কোরআনে ঢুকার আগে মারদুদ শয়তান থেকে ফালে হচ্ছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি। সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন
ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, আমি একদল মানুষ, কওম, একটা সম্প্রদায় বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না, মানুষ বানাইবেন। এটি দেখবেন কায়দা কায়দা কইরা কইরা গোনা করব। মানুষ বানাইবেন, দোহান বাহি খাইয়া ঘুরাইব, টেহা হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়া রুডান বেড়াই আন্দার কইরা লাইব, বুডার বাক্স লইয়া উঠটা দিব দো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন এই মানুষকে, নবী তো আর আসবেন না, সবাই একমত তো না? নবী যে আসবেন না, আপনাকে সবাই একমত? এতে কোনো সন্দেহ আছে নাকি? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো তিনি শেষ নবী, তারপরে নবী নাই। উনি যে শেষ নবী, এই আর প্রমাণ আসেনিও। কতক্ষণ আর প্রমাণ আসেনি? এন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী ওই আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে আল্লাহ নবী বসে আছেন উটের পিঠে। গুদুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন বাঁকা হয়ে নবীর চেহারা মোবারকে পড়েছে। আমার নবী ও সুন্দর না সুন্দর, কম না বেশি? ও মুসলমান, সূর্যের সোনালি রোদটুকুন পড়েছেন, মৃদুমন্দ বাতাস, গরম নাই, মৃদুমন্দ হাওয়া। এর ভিতরে সবাই তাকাইয়া দেখলো, হঠাৎ করে নবীর চেহারা, শরীরটা কাঁপতেছে, চেহারা মুবারক লাল হয়ে গেল, চোখ দুইটা বড় বড় হয়ে গেল। আল্লাহর নবী কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। কাছের সাহাবা যারা, তারা বুঝে ফেললেন এটা হলো নবীর উপরে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহর নবী উটের পিঠে বসেছিলেন, উটটা আস্তে করে বসে পড়ল। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আবার মুচকে হাসি দিয়া কয়, সাহাবারা শোনো শোনো শোনো, সেই দিন ওই ময়দানে লোক ছিল 1,24,000, মতান্তরে 1,25,000। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা এখনো যারা আছি তারা সামান্য একটু বেশি হইতে পারে, সামান্য বেশি, শুধু বেশি না, অনেক বেশি। 1,25,000 সাহাবা, কোনো মাইক নাই, কোনো সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই। নবী একটা ডাক দিছে, শোনো। সাহাবারা পরে কইছে, ওই নবীর যে ডাকটা সামনের বাটাটা যেমনে শুনছে, একেবারে ফিসে যে আমি আসলাম, আমিও ঠিক এমনি শুনছি। স্পেশাল কোয়ালিটি। আপনি এভাবে কথা বলতেছেন কোনো পেছনে, আপনি হাঁটাহাঁটি করেন কোনো, এভাবে দুর্ঘটনা করে কি? তো মাইক কি হয়েছে আপনার? আপনার সমস্যা কি? মাইক ঠিক আছে তো, মাইক ভালো আছে, এটি হলো ভাড়া কম দেওয়ার একটা লাইন আর কি। তোর মাইক কি বাজছে নিটে হাজে দিছি, এটাই তো বেশি। ভালো মাইক বাজতে আছে, হু যদি গুতাগুতি করতে আছে, তার একটা সাফের মুহে রাখে যেন 50 টাকা কম দেওয়া। ভালো মাইক খারাপ হলে তো আমি কইলাম, ওয়াজ করি আমি, মাইক খারাপ হ্যাঁ তারা কথা বললেন না, নড়াচড়া করেন, এত দায়িত্ব পালনের দরকার নেই। এখন দায়িত্ব, মাহফিলটা আমার দায়িত্বে আছে। আমিন কর, জোরে কন, আরো জুড়ে বলেন মারহাবা। এখন সাহাবারা কত লোক না আছি? 1,25,000 সাহাবারে নবী খালি মুহে একটা ডাক দিছে। আর আমরা তো মাইক দিয়ে কথা কইতে আছি, এরপর তো বেটা ফেরেশানি করতে আছে, মাইক দিলে বাজে না। আর নবী খালি মুহে একটা ডাক দিছে, সাহাবারা কয় আমরা সবাই সমভাবে নবীর ডাকটা শুনলাম। আল্লাহর নবী কই, শোনো, এইমাত্র আমার কাছে একটা ওয়াহী নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, দয়া করে যদি শোনান। আল্লাহ নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো। আল্লাহ কয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শোনো, আল্লাহ কয় আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল আরাফার দিন, বড় দামি দিন। আল্লাহ ডাক দেয়া কয় শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের এই দিনে পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন ইসলাম। বলো সুবহানাল্লাহ। আজকের এই দিনে পরিপূর্ণ করে দেওয়া হলো দিন ইসলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাইলে আমাদের রবকে, আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই কথা আল্লাহর কথা। দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ কারে কয়? মনে করেন এই যে কাপটা আমারে দিয়া চা দিছে, একেবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। এক ফোঁটা দিলে বাইয়া পড়ে, এক ফোঁটা খাইলে কই বাজে যায়, এটারে কয় পরিপূর্ণ। মানে কমানো যাইতো না, বাড়ানো আরো সহজ করে কয়। আমরা দেশে যে ঈদের ভাতটা ঈদ বানায় যে, দেখবেন এইটান্ডি একটা মাটি আন্তাজ করে দেয়, লগে একটা গুণা থাকে। যদি দেহে বেশি হয়েছে ফুস দিয়ে একটা হালাই দেয়, যদি দেহে কম হয়েছে আর কত মাটি দিয়ে ঢিফা দিয়ে, ঠিক নিও। এটা হইলো পরিপূর্ণ, সমান সমান। কম বেশি হইলে ঈদ হইতো না, এটা জামা হইয়া যাবো গা, না হইলে দেরি হইয়া যাবো গা। এটা হায় মাইকটা দিলে তো নষ্ট করে, মাইক ধরছো কেন? আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, এটারে কয় পরিপূর্ণ। দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না মিল মতো আছে? ভাই, তুমি যদি ইসলাম মানতে চাও, তোমার যদি মুসলমান হইতা মনটায় কয় ১৫০০ বছর আগে যে ইসলাম আসছে এটাই তোমার মানতে হবে। তোমার মন চাইলে ইসলাম মানো, না মন চাইলে কইয়া বাইয়া বিদায় লইয়া লাও, ঠিক কিনা? মনে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতোই তোমাকে হতে হবে, ঠিক কিনা বলো? আর আমরা তারা নিজের মন মতো ইসলাম বানাইতে চায়, ঠিক নিও? নিজের মন মতো ইসলাম বানাইতেছে, যেটা কায়দা হয় সব পরে, এইটা দেখবেন করে আগাইয়া আগাইয়া কয়, যখনে দেখছে যে উফরে পড়ে কয় এটা বুঝি না, বুঝবা কেমন? উফরে পড়ছো তো, উফরে পড়লে আর বুঝো না, মিল মতো হইলো বুঝো বালা। এটার নাম ইসলাম না। তোমার মন চাইলে মানবা, না মন চাইলে নাই, কইয়া বাইয়া বিদে হইলেবা। মনে করেন আমি আওয়ানের সময় দুলালপুরের আরিফরা বাড়ি হইয়া আইসি, মনে করেন আর কি, আমি এগুল দিয়ে আইসি না, আইসি এগুল দিয়ে। তো আমি আরিফরা বাইক নামলাম, যে আরিফে যখন আসে বাইক এটা নিয়ে মসজিদ করতেছে, চাইয়া যায় তার আম্মার শরীরে ভালা নিয়ে এটাও খোঁজখবর লইয়া যায়। এই কথা মনে করে আমি আরিফরা বাইক গেছি, গিয়া সেটা আরিফরা করলাম, আরিফ তাড়াতাড়ি ক্লাস পানি রক। তা আরিফে ফানি আনতে গেছে ভিতর বাইক, তার মায় যে গাইতে আছে ফানি কার লেগা দেয়, কয় নাকাইশের হুজুরের লেগিয়া। এবার ফানি চাইল, ফানি চাইলে তুই ফানি দিবি, গরো ট্যাং আছে না, ট্যাং দে। তো এক চামিচ ট্যাং দিছে, চিনি দে। তো দিছে চিনি, আর লাড়ার লেগা দোকানো তারা দিছে লাড়া। এখন এটারে কিতা কয়? ঘুমাইলেছেন আপনারা? এটারে কিতা কয়? তা আমি কি আরিফের কাছে ফানি চেষ্টা শরবত চেষ্টা? আমি চাইছি ফানি, আইনা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ১৫০০ বছর আগে স্বচ্ছ এক গ্লাস পানির মতো ইসলাম আল্লাহ দান করেছেন, আর আমরা সুবিধা মতো কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ ইসুপগুলের ভুসি দিছে, কেউ চিনি দিছে, আর লাড়া দেওয়ানের লেগে তো তারা বেড়া হয়ে গেল। সকলে মিল্লা দিছে লাড়া। অনকে ইসলাম আছে না শরবত হইছে? শরবত হইছে। যার যেমনে মন্ডায় দয়, কেউ লোকে ঢুল লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ বেড়া বেড়ি নাচ লাগাইছে, ঠিক কিনা কয়? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ভাই সাহেব, আপনি মন চাইলে ইসলাম মানেন,
না হইলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাই জ্ঞান। আপনার মন মতো ইসলাম হইতো না, আপনি ইসলামের মন মতো হওয়া লাগবে, ঠিক কিনা কও? মানবেন কি মানবেন এটা আপনার সিদ্ধান্তের ব্যাপার। আপনি মনে করছেন এই যে বালিনা মাদ্রাসার সামনে আমরা যে মানুষটি আছি, আমি সহ এই যে নাগাইশের ফিরসা মুস্তাক ফৈজি থেকে শুরু করিয়া অকরে সুইটটা ফলাটা পর্যন্ত আমরা যদি আর যে ইসলামটারে না মানি, আল্লাহরে যদি অস্বীকার করি, এসার নামাজ যদি না পড়ি, আপনি কি মনে করছেন কালকে সূর্যটা কতক্ষণ দেরিতে উঠবো? এই আসে দোহানটাই গাইতেছে। ইসলাম মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। আল্লাহর নিয়ম মতো আল্লাহ চালাইতেই থাকবে, ঠিক কিনা কম? আপনি মানতে হলে পরিপূর্ণভাবে মানবেন। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? ও আমার বান্দারা, এই কাম করিস না রে। মানলে পুরাপুরি মানিস, ওই ভিতরে আয়, না হইলে বাইরে খেরো। চৌখাটো খেলে ইচ্ছা দরজা বন্ধ করতে অসুবিধা হয়, ঠিক কিনা কম? আমরা তারা চৌখাটো ঘড়ি থাকে, এগুলোর দেখা এগুলোর দেখা, কোন যাবে ইচ্ছা করতে করতে কথা তো আরেকটা মনে পড়ছে। কইলি তা ওই যে একটা বাস উঠছে, কখন উঠছে? বাউন ভাড়াতে বাস উঠটা দেখে যে পুরাটা বাস খালি, খাইছেন তো খারাপ তো একটা বইয়া নালে ভিতরে ঘুষ কইরা তে পুরাটা বাস সিট চাক করতে আছে, একটা গিয়ে বইয়া লড়ে। তো এটা তুই আরেকটা গেছে গিয়া সেরকম সিফা, তো সিফাটা তো উঠছে, লড়ুন্যাটা তো উঠছে, আরেকটা দিয়ে বইয়া সেটা দেখে যে জানালা ভাঙ্গা। তো এমনি সব দিয়ে সিট চাক করতে করতে সকলে বইয়ার সাথে খেরুইয়া কুমিল্লা গেছে। তুমিও ইসলাম মানতে মানতে তুমি এগুল না হেগুল করতে করতে দুপুরে গেছে জাহান্নামের ভিতরে ঘুরে থাকতে। আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা, যদি ইসলাম মানতে চাও পরিপূর্ণভাবে ইসলামে আসো। তুমি দরজার চৌকাটো ডালান দিয়া খেরি রইছ, ঘরের মালিকে তো তোমারে দমক দিয়ালাইছে, ওইলে বিছাইও না হইলে বাইরে যাও। চৌকাটো খেরি রইছি কি আমরা এখন দরজা বন্ধ করা? ভাই সাহেব, এমন জায়গার দাঁড়াইও না যে তুমি মাইক গানো পইরা গেছো। আল্লাহ যদি ডাক দিয়া কয় হইলে ভিতরে না হইলে বাইরে যা, তুমি মাইক গানো খেরুই থেকে পারতা না। দরজা বন্ধ করতে গেলে তুমি সিফাত পইরা যাইবা গা। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি ইসলামের ভিতরে আইবা? আইলে পরিপূর্ণ আইবা, না হইলে হুদুদি ফাও মেহনত করে লাভ নাই। তুমি যদি টুপি মাথার দিছ, ইসলাম মনে করে এদো দিছ, তইলে নামাজ ছাড়ছো কোন বুঝে? টুপি মাথার দিলেও ওইব, না দিলে হইব, কিন্তু নামাজ ছাড়লে তো তুমি মুসলমান থাকতে না, ঠিক কিনা? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ১,৫০০ বছর আগে নবী কইছে যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইড়া দিব। হাসতে হাসতে বইয়া থাকতে থাকতে, চায়ের স্টলে বইয়া বইয়া, আড্ডা মারতে মারতে, ইরি খেত লাগাইতে লাগাইতে, ফেহিয়াল সইতে সইতে, দোহানো বই আড্ডা মারতে মারতে, খেলতে খেলতে, তামাশা কইরা কইরা, বউয়ের লগে কথা কইতে কইতে, আড্ডা মারতে মারতে, উডি উডি কইরা উঠতে উঠতে, তে যদি নামাজ কাজা করে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক কিনা? তুমি আব্বা পরিপূর্ণ আইতে পারছো না, কোরআন শরীফও 500 হুকুম করো, কইরো না, ধরো ধরো না, ছাড়ো ছাইড়ো না, যাও যাইও না, এইরকম কথা আছে 500। কয়শো? তুমি এই 500 আয়াত বিচাইরা বার করবা। এটি আলগা কিতাবও বার হইছে, বাংলায়ও পাইবা, আহকামুল কোরআন কিতাবের নাম। এটা একটা বিখ্যাত কিতাব। এই 500 আয়াতের ভিতরে করো, কয় কিতা করতাম, কয় হাল্লাল্লাহুল বাইয়া, কয় আল্লাহ ব্যবসা হারাম করছে, কয় ও হারামার রেবা, কইরো না, কয় কিতা করতাম না, কয় সুদ খাইও না। এটা কি মুস্তাক ফৈজির ওয়াজ না আল্লাহর ওয়াজ? ব্যবসা করো, সুদ খাইও না, নামাজ পড়ো, নামাজ ছাইড়ো না, নামাজ পড়লে গোনার কাছ থেকে আল্লাহ ফিরাই রাখবো, রোজা রাখো একবার, হজ করো, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করছে, সুদরে হারাম করছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ করো। এরপরে কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দীর্ঘ 1 মাস রোজা রাখো, যারা রোজা পাইছো
তোমরা 1 মাস রোজা রাখো। ভাইও কি সুন্দর কইরা কইছে, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এমনি সব জায়গার ভিতরে আল্লাহ কয় আত-তাইবুন ওয়াল আবিদুন, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ফাবাশশিরিল মুমিনিন। এই রকম কোরআন শরীফ জায়গায় জায়গায় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের কথা কইছে, তওবা করতার কথা কইছে, তাসবিহ তাহলিল ফরতা কইছে, রুকু দিতা কইছে, সাজদা দিতা কইছে, আল্লাহর পথে মানুষরে ডাকতা কইছে, মানুষরে খারাপ কাজ থেকে ফিরাই রাখতা কইছে। এরকম 500 হুকুমের আয়াত আছে। এটি মানবা, যেটি মাননের, যেটি সারণের সারবা, একদিন তুমি মরে যাবা। ও বালিনার মানুষ, ও দুলালপুরের মানুষ, ও পুমকাড়ার মানুষ, ও টানসাড়ার মানুষ, ও গোপালনগরের মানুষ, 11 গ্রামের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ ডাক দেয়া কয়, এই মানতে 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 একদিন যখন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য চলে আসবে। কাফন পরাইয়া জানাজা দিয়া মাটির কবরে দাফন করে দেবে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর, মাটি নাই, মাটির কবরে জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তখন এই জিন্দেগিটা যদি মানতে চাও, তাইলে জানতে যদি চাও, তাইলে মাদ্রাসাত আইয়া লাও। তুমি 5টা বছর তোমার ফোলার আরে বালিনা মাদ্রাসাত পড়াও, তে সহি শুদ্ধ করে কোরআন শরীফটা পড়া যাইগাও, তে 40টা হাদিস মুখস্থ কইরা লাভ, তে অজু ভঙ্গের কারণ দি শিক্ষা লাভ, তে নামাজ ভঙ্গের কারণ দি শিক্ষা লাভ, রোজার ফরজ, গোসলের ফরজ, অজু ফরজ শিক্ষা লাভ, হজ কেমনে করণ লাগে তে জান্না লাভ, সুদ খাইলে কি তৈবতে শিক্ষা লাভ। এরপরে তে 5টা বছর যদি মোটামুটি একটা বেসিক ধারণা হয়, এবার তারে ডাক্তার বানাও, এবার তারে ইঞ্জিনিয়ার বানাও, এবার তারে কন্ট্রাক্টর বানাও, এবার তারে দোকানদার বানাও, এবার তারে বিদেশ পাঠাও, আমার আপত্তি নাই। এই জন্য আল্লাহর নবী কয়, যেই পরিমাণে আলেম শিখলে দিন ইসলাম বুঝা সহজ, মানা সহজ, এদূর পর্যন্ত আলেম শিক্ষা দেওয়া আব্বা আম্মার উপরে ফরজ। নামাজ শিখাই দেওয়া ফরজ, রোজা শিখাই দেওয়া ফরজ, অজু ভঙ্গের কারণ জানাই দেওয়া ফরজ। আব্বা আম্মা যদি এটি ফুতেরে না শিখাই দেয়, জিয়ের যদি না শিখাই দেয়, কেয়ামতের ময়দানও আপনি ফুতেরে ডাক্তার বানাইছেন, আপনি ফুতেরে ইঞ্জিনিয়ার বানাইছেন, ফুতেরে কন্ট্রাক্টর বানাইছেন, এটি বানাইলেন না কে রে? আল্লাহ একবারও জিজ্ঞেস না কিও তোমার ফুতের দিদি ডাক্তার বানাইলে না, এই কথা আল্লাহ কইতো না, কিন্তু আল্লাহ কইব কিও তোমার ফুতের দিদি মুসলমান বানাইলে না, এটা কিন্তু আল্লাহ কইব। ঠিক কিনা কও? মানে আমরা মুসলমান বানাই না, আমরা ডাক্তার বানাই, আমরা ইঞ্জিনিয়ার বানাই। আর অহন তো মাশাল্লাহ, অহন তো আমরা দেশ মাশাল্লাহ, এই যে কয়টা টেহার মুখ দেখলে, কয়টা টেহা বেড়া। আমরা এই এলাকার মানুষ, একবার বন্যা হইলে বেড়া ভাত খাইতাম, ভাত খাইছি না। ওখানে তেন বিদেশ বিদেশ গিয়ে কয়টা টেহার মুখ দেখছে রে, হগিন্নির ফুতের নাম মিয়া খা। মুসলমান ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। 5টা বছর মাদ্রাসাত পড়াও, তারপরে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কন্ট্রাক্টর হোক, যেন মধ্যে হোক, তো গোনা করতে চিন্তা করবো। আরো সহজ করে কই, আপনি সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, দুপুরবেলা কুরমা খাইছেন, রাতের বেলা ফলাও খাইছেন, বিরিয়ানি খাইছেন, এখন গৈরাম দিয়ে হুটতেন গেছেন, পরে ফেরো যখন সাপ পড়ছে একটা ঢেকুর বের হয়েছে, ড্যাক দিছেন, এটার ভিতরে কি ফলার গন্ধ করবো না মুলার গন্ধ? মুলার গন্ধ। কেরে কেরে, কারণ এই সকালে খাইছে যে, তো সারাদিন যায় খাও, ওই ড্যাকটা বাড়িতে হেইডা। সুতরাং প্রথম জীবনে যদি তারে মাদ্রাসায় পড়াইয়া আল্লাহ নবীরে চিনাইয়া কোরআন হাদিস ধরাই দিতে পারো, তো ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কন্ট্রাক্টর হোক, সে যাই হোক, সে ইসলাম ভুলবে না। ঠিক কিনা বলো? তো ডাক দিলে ইসলাম বাড়িব, তো ডাক দিলে আল্লাহ বাড়িব, তো ডাক দিলে নবী বাড়িব, তো কথা কিছু লইলে কোরআন বাড়িব। ঠিক কিনা? মানে আমরা দেশের তারা কন্ট্রাক্টর বানায়, ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়, মুসলমান তো আর বানায় না। এখন বানায় না দেখতে ডাক্তার হয়েছে তো আর ইসলাম নিচ্ছে না। তে আমরা তো ফিরসাব মানুষ, অনেক জায়গায় তো যাওয়ান লাগে। আমি একবার আর এক ডাক্তারের হাসপাতাল উদ্বোধন করছি, এমন সিফা হ্যাঁ মানুষ যায়নি কি। আমি জিজ্ঞেলাম এতটা হাসপাতালে হেন দিয়া বলছেন খরচ কত মাসে?
হুজুর মাসে দেখছি যে 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা বাড়ি ভাড়া, তারপরে কারেন্ট বিল, একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার, আয়া ফায়া, তারপরে গিয়ে আপনার সব মিলিয়েছিল 3 লাখ টাকা লাগবে। তো আমি 3 লাখ টাকা আপনার খরচে যাইব গা, তো এই টাকা আয় করবেন কেমনে? হুজুর টেনশন করেন না, হিসাব মিলেই রাখছি। আমি কি হিসাব? আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি। কয়টা সিজার? 20টা। আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি, 25,000 কইরা 5 লাখ, 3 লাখ গিয়ে তাহে কত? এত এই হিসাব মিলাইতে আছে। আচ্ছা এবার দেহতেরা মানুষ হন, আমরা এগুলো নাই ওখানে সব বুদ্ধিমান হয়েছে। আপনারা রাহলে কি কয় যে এইতে 3 লাখ টাকা মাসে খরচ করতে আছে, 20টা সিজার ধরতে পারলে তার 2 লাখ টাকা লাভ হইব। এই হাসপাতালও যদি কেউ রুগী লইয়া যায় অথবা বেডে বাচ্চা হইব লইয়া যায়, এটা কি নর্মাল ডেলিভারি হইব না সিজার হইব? তো রুগী থাকতে গাড়ার থাকতে তো ছুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া লাইতো না, ঠিক নেই? তোমার কথা কেন ঠিক নেই? এত চিন্তা করবো যে এই সিজার হইব, সিজার করলে আমি কি পাইয়ালাম? আমি 5 লাখ টাকা পাইয়ালাম, আর 5 লাখ টাকা বলে 3 লাখ খরচ গিয়া আরো 2 লাখ থাকবো, ঠিক কিনা কও? মাশাআল্লাহ। এখন আপনার ছেলের আপনি ইসলাম শিখান নাই, তারে আল্লাহর ভয় শিখান নাই, তারে হালাল হারাম বুঝান নাই, তারে ডাক্তার বানাই দিছে। অন্তে তো হাসপাতাল দিছে, এমন মোর্চার ভিতরে নিয়ে হাসপাতাল দিছে। এখন হাসপাতালের ভিতরে যত রুগী আইয়ে তার মাসে খরচ হলো 3 লাখ, 5 লাখ টাকা কামাই করতে পারলে 2 লাখ টাকাতে পাইব। এখন এই হাসপাতালটাতে হিসাব মিলেই রাখছে, আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি তো হইলেতে 5 লাখ টাকা পাইব, 5 লাখ টাকা পাইলে 3 লাখ টাকা খরচ, 2 লাখ টাকা থাকবো। এখন আপনার বিবেকে কি কয়, এই হাসপাতালে কি জীবনে নর্মাল ডেলিভারি হইব না? বা কতক্ষণ হইব না? কারণ তে যখন দেখবো যে রুগী আইতেছে রিক্সা দিয়া, তে দোতলাতে সুহি দিয়া চাইয়া থাকবো। যখন দেখবো যে রুগী আইয়া ফোর্সে রে, তে তো চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে লাগবো, ঠিক নেই? সব ডাক্তার একরকম আমি বলি না। এখনো বাংলাদেশে এমন অনেক ডাক্তার আছে যারা চিকিৎসা করার পরে ঔষধের টাকাটাও ডাক্তার সব নিজের পকেট থেকে দিয়ে দেয় এবং ফ্রি ক্যাম্পিং করে চিকিৎসা করে। এরকম ডাক্তার অনেকে আমার সাথে পরিচয় আছে, কিন্তু অধিকাংশ ডাক্তার আজকে কসাই রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলো? কারণ সে খরচ দিয়া তার আয় তুলতে হবে, সে এখন নর্মাল ডেলিভারি করতে পারবে না। কারণ চিন্তা করবো নর্মাল ডেলিভারি করলে 5,000 আর কোনো মতে ফুসটা দিতাম পারলে 25,000, ঠিক কিনা কও? এখন বাংলাদেশও আর নর্মাল ডেলিভারি হয় না। বাংলাদেশে নর্মাল ডেলিভারি এখন স্বপ্নের জিনিস হয়ে গেছে। আমি বলি নর্মাল ডেলিভারি হয় না, না নর্মাল ডেলিভারি ওই তো দেয় না, দিলে ওই লই। এখনও নর্মাল ডেলিভারি ওই লই। আরে এখন তো বেড়াইতে বেড়িতে করে বাচ্চা কাচ্চা হয় 2-3 জন, এর বেশি তো হয় না। আর আমরা 5 ভাই 3 বোন, 8 জন। আপনারা কজন? 6 ভাই বোন। কজন? 1 বোন, 7 জন। এবার আমরা তো 1 জন কম। আপনারা কজন? 4 ভাই 9 জন। আর এবার খারাপ আপনার দেখার দরকার আছে। এবার 7 ভাই 5 বোন, 12 ডরাইও না। অহন এবার তারা 12, আমরা আসতে তারা 9। এটা হুন্ডে তো তোমরা আইস দিয়া লইছ। উখিয়া ক্যাম্প গেছিলাম, টেকনাফ সাহায্য লইয়া গেছিলাম, গিয়া দিয়ে একবারই 15 জন সুইটটা লইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম এদিকে আপনার হজুর আমরা 2 জনে পানি আনতে গেছে 17। কই আমার আম্মার দি ইয়া লাগছে না, সিজার লাগছে না? আমরা যে 5 ভাই 3 বোন হইছি, সিজার লাগছে না তো? সাতেক ভাই লাগছে, আপনার লাগছে? এবার আর আম্মারও লাগছে না, হেবার আর আম্মারও লাগছে না, আমার আম্মারও লাগছে না। ওহন লাগে কেনে? লাগে না, লাগা। কারণ হিসাব হেতার হ্যাঁ না। কারণ তো মুসলমানতে ডাক্তার হইছে, এখনো পরিপূর্ণ মুসলমান হয় নাই, ঠিক কিনা বলো? কারণ আগে মুসলমান হইবা, তারপরে ডাক্তার হইবা। আগে মুসলমান হইবা, এরপরে ইঞ্জিনিয়ার হইবা। আগে মুসলমান হইবা, এরপরে কন্ট্রাক্টর হইবা। আগে মুসলমান হইবা, এরপরে দোকানদার হইবা। যদি আগে মুসলমান হও, এরপরে দোকানদার হও, তাইলে তুমি সারা বাজারও ফেজ নাই দেখা তুমি ফেজের কেজি 250 করতে পারতা না। কারণ তুমি চিন্তা করবা, কেউ দেখো আর না দেখো, একজন দেখেন, তিনি কে? জবাব কার কাছে? তুই 40 টাকা কিনা ফেজ তুই 250 করে লবি? হেবাটার ভাইয়ার বিয়ে, হেবাটা পড়ছে বিপদে ফেজ ছাড়া রানবো কেমনে? হেবার তো 500 কইলেও নেয়।
কিন্তু তুমি কারবারটা করছো কি আব্বা? তুমি তো খাইছো ধরা, তুমি ইঞ্জিনিয়ার, তুমি মুসলমান হও নাই, এই জন্য তুমি ইঞ্জিনিয়ার হইছো, মুসলমান হও নাই, তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। আল্লাহরে দেখাইয়া দেখাইতে তুমি কারবারটা করতে আসো। তুমি যদি আগে মুসলমান হইতা, তারপরে কন্ট্রাক্টর হইতা, তাইলে আমার বাংলাদেশে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিলা না। গজব করে দি, গজব। ভয় নাই আল্লাহ। কি হবে ভাই? কেন আপনি টুপি মাথায় দিচ্ছেন? আপনার আল্লাহরে ডরন দেখিয়ে তো টুপি মাথায় দিচ্ছেন। আপনি কেন দাড়ি রাখছেন? আপনি নবীর সুন্নত হিসেবে তো দাড়ি রাখছেন। তাইলে ইসলামটা কি টুপি তার দাড়ি? ইসলামটা হলো গোটা জিন্দেগির ভিতরে, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, এমন কোনো কাজ নাই যেখানে ইসলাম নাই। ঠিক কিনা বলো? তোমার প্রতিবেশীর সাথে ইসলাম আছে, তোমার শরীরটা জোর আছে দেখিয়া তুমি বিনা সাফাইয়া অক্কারে সীমানা সাফাইয়া গে ফালাবো আইছো। আমরা কি তুমি তো আমার সীমানা তার না ফালাবো আইছো, তো উল্লার ফানি করবো কখনো? কয়টা বুঝো না কখনো? তা আমি বইতাম না, তুমি বইবা। কারবার তো গড়াই দিস আব্বা। কিয়ামতের ময়দানে কি হবে জানো? তুমি যে অন্যায়ভাবে আরেক বেটার জায়গা দখল দিছো, হাদিস হাদিস শুনো, নবীজি ডাক করে, তুই যে 1 বিঘত জায়গা দখল দিছো, তার এক বেটারে গরিব পাইয়া অসহায় পাইয়া তুই এটা কি তৈব জানোচ্ছি? এটা 1 বিঘত ফাঁসে, খেয়াল করেন জায়গাটা, 1 বিঘত ফাঁসে পূর্ব থেকে পশ্চিম দৈর্ঘ্যে, সূর্য যেহেন তো উঠে যেহেন ডুবে, এটা হইল দৈর্ঘ্য। ফাঁস কুদ্দুরা 1 বিঘা, কথা কেনা, ফাঁস কুদ্দুরা আধা হাত, আর নিচের দিকে 7 জমিন। আবার বুঝো কুদ্দুরা, কই সবটা মাটি, পূব থেকে পশ্চিম আধা হাতে পাশ, আর গভীরতা হলো 7 জমিন। এই যে অন্যের জায়গা যদি তুমি জোর করে দখল দাও, এই পরিমাণ মাটিটা কিয়ামতের ময়দানে তোমার মাথাতে একটা খাড়ি দিয়া, এই খাড়িটার উপরে এই মাটি দিয়ে একটা একটা করে চাক্কা দিব, 2 জনে 2টা রাখবো, তত ঘাটটা তেমনি ডিল খাইবো মাটির ওজনে। তুই কতক্ষণ ফেরে গেলে ঘাটটা ভেঙেছে গা, ফারেস্তা করবে আগে আসলা করো। দখল দেওয়ানোর সময় মনে আসছিল না, এখন ঘাটটা ভেঙেছে গা। আব্বা কয়দিনের জিন্দেগি, কয়দিনের জিন্দেগি। এই যে অপির আব্বা তাহের ভাই এত তাড়াতাড়ি চলে যাবে, আমরা কি কল্পনা করছিলাম? আপনি কি কল্পনা করছিলাম? লোকটা স্বপ্ন ছিল মানুষের খেদমত করবে। কয়টা দিন পরেই তো গেল গা, সবাই মিললাম, উপজেলা চেয়ারম্যান বানাইলাম, কই নাই তো। এটাই তো জিন্দেগি। আজকে আমি আছি, কালকে আমি থাকবো। উনি আর আমি তো এক গাড়িতেই ছিলাম। যখন অ্যাক্সিডেন্ট করি, অপি ওরা তখন ছোট, আমি ঢাকা যাচ্ছিলাম মাদ্রাসার কাজে, ওনার গাড়িতে করে। উনি বললো যে হুজুর আমার সাথে চলেন, আমার একজন পরিচিত লোক আছে, আপনার সাথে পরিচয় করাই দেই। আমরা একসাথে গেলাম, রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করলাম, সিঙ্গাপুর গেলেন। এই যে অসুস্থ হলেন, এটার পরেই তো আস্তে আস্তে একটার পর একটা অসুস্থতা বাড়লো। এই তো জীবন ভাই। কুদ্দুর যদি চিন্তা করে দেখবেন দুনিয়াটা ব্যাপা না। কি আর টেহা পয়সা, কি আর টেহা পয়সা। আরো সহজ করে কই, বাংলাদেশের বিখ্যাত একজন ধনী আছে জহিরুল ইসলাম, ইসলাম গ্রুপের জহিরুল ইসলাম সাহেব। উনি বাংলাদেশের এক সময় সেরা ধনী ছিল। ওনার খুব শখ ছিল গাইয়ের দুধ খাওয়া, দেশি গাইয়ের দুধ খাওয়ানো ওনার খুব শখ আছে। উনি খুব দুধ পছন্দ করতেন। উনি আফতাব ডেইরি ফার্ম ওনার দিছিল, উনি দিয়াছিল। আমি ওইখানে গেছি, আমার নিয়ে গেছিল লোকজন দেহানের লেগে। এই আমি বাইক ছেড়ে দেবো? কি শুরু করছেন আপনারা? সম্মান দিতে আছে, সম্মান তো দিছে না, হাতারে দিচ্ছে আর ইয়ে দিয়া। কয়বার বিরক্ত করলা বাবা তুমি? কেন এরকম করতেছো তুমি? শুরু থেকে শুরু করছো তুমি। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আচ্ছা, যে কথাটা কইতাম ইসলাম জহির কথা মনে আছে নিও? কেডা কি পছন্দ? দুধ পছন্দ। এবার আফতাব ডেইরি ফার্ম দিয়ে দুধ খাইতো। এবার একবার শরীরটা লয়ে গেছে সিঙ্গাপুর। কই লয়ে গেছে? সিঙ্গাপুর। ডাক্তারের চিকিৎসা কইরা আওয়ানের সময় কানে কানে কইয়া দিছে সব খাইতেন পারবেন, দুধ খাইতেন পারতেন না। ইসলামটা কি, জীবনটা কি তারে? আরে জীবনটা কি তারে? সব খাইতেন পারবেন, দুধ খাইতেন। কারবার কি খেলা তো লাগাই দিছে আল্লাহ। কয়দিনের জিন্দেগি বেড়া, কয়দিনের জিন্দেগি?
এই যে ওয়াজ শুরু করলাম 32 বছর হয়ে গেছে গা, মনে হয় যেন সেই দিন ওয়াজ শুরু করছে, 32টা বছর তো পার হয়ে গেছে গা। এই তো চিন্তা মুসলমান, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, নবীর বিরোধিতা করল সবাই। খেয়াল করেন, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, তিনি চলে যাওয়া লাগলো মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে ওয়াজ করে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীর কি অপরাধ ছিল? সব ফালাইয়া তিনি কেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগলো? কয়েকটাই অপরাধ আমার নবীর। ওয়ামান আমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নবী গো, আপনি ভয় পাইয়েন না, ওরা আপনারে মক্কা ছেড়ে মদিনায় তারাই দিছে, আপনার কোনো অপরাধ নাই। আপনার একটি অপরাধ, আপনি এক আল্লাহর উপরে ঈমান এনেছেন, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমানের একটাই অপরাধ, আজকে ওই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানের উপরে আক্রমণ করে, কারণ তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। কাশ্মীরের মুসলমানদের একটাই অপরাধ, কারণ তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়ে গেছে। আরাকানের মুসলমানের একটাই অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। বাংলাদেশের মুসলমান যারা নির্যাতিত নিপীড়িত, মনে রাখবে একটাই অপরাধ, এক আল্লাহর উপরে ঈমান এনেছ, ঠিক কিনা? এক আল্লাহর উপর ঈমান আনলে, অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলে, মনে রাখবো মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। নবীজি চলে গেলেন মদিনা। কই গেলেন? শেষ করে দিচ্ছি, আমি সামান্য একটু কথা বলতে পারবো। চলে গেলেন কোথায়? মদিনায় যাওয়ার পরে যখন মদিনায় গেল, এখন সকালবেলা ঘুমের থেকে সাহাবার ওইটা দেখে নবী নেই। যেই নবীর চেহারার দিকে তাকাইলে খিদার কথা ভুলে যাইতো, যেই নবীর চেহারার দিকে তাকাইলে কষ্টের কথা ভুলে যেত, সকাল ওইটা দেখে নবী নেই। কানতে একজন মানুষ ছিল, খুব ভদ্র মানুষ, ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। উনি নবীর সাহাবা ছিলেন, ফ্যাশনেবল মানুষ ছিলেন। উনি একটা পাঞ্জাবি ধুইয়া 2বার গায়ে দিতেন না, 1বার গায়ে দিতেন। দামি পারফিউম, খুব দামি আতর ব্যবহার করতেন, খুব দামি আতর ব্যবহার করতেন। আমারে একটা কথা মনে করছে, প্রসঙ্গকে আমি বলি। ওই তাহের ভাই যখন আমার সাথে, আমরা একসাথে যখন ঢাকা যাচ্ছিলাম গাড়িতে করে, তা তাহের ভাই কইতাছে, হুজুর আতর দিছি, আতর আরে কি স্যান্ড দিছি। উনি 1 ম্যান শুপ স্যান্ডটা খুব পছন্দ করতেন। তো উনি আমার কইতাছে, 1 ম্যান শুজে স্যান্ড দিছি হুজুর, এটার বিলে অ্যালকোহল আছে, এটা বিলে হুজুর নিষেধ। আমি তো নিষেধ। কয়েছে এমন আতর পাওয়া যায় না যে 1/2 মাইল দূরের জন্য গন্ধ পাওয়া যায়? যত টেহা লাগে দিতাম ফারাম হুজুর, 5 নিয়ে আইনা দিতেন পারবেন না। আমি হয় এরকম ভালো আতরও আছে, আমি দেখি হজে গেলে আপনার জন্য নিয়ে আসবো। অনেক দামি দামি আতর আছে, 1 আউন্স আতরের দাম 25,000 30,000 টাকা, এরকম আতর। এটি আমরা সাইয়ারিসের ভিতরে খেত বেচা কিনুন লাগবে, মনে করছি দিল গুদুর ফাইলে। এটাই সৌদি আরবের বড় লোক, তারা তারা দেয়, তা আমরা লাগিয়া নাই। আমরা তো সাইয়া থেকে কান্দা দিতাম পারতাম, কিনতাম পারতাম না। আমিন কয় না রে? তো নবীজি গেছে কখন কি মক্কায় না মদিনা? জসিম ভাইয়ে মন দিয়ে কথা শুনে না। তখন নবীজি কই আছে? তখন সাহাবারে উঠতে দেখে নবী নাই, কান্দাকাটি করতে আছে। একজন মানুষ হল আব্দুর রহমান, তিনি ঘরে আশেকে রাসূল ছিলেন। তিনি গিয়া ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ। ঘরের তো একবার বাড়িয়া কই নবী তো নাই। কই গেছে? কই গেছে? কইয়া গেছে। আব্দুর রহমান ইবনে আউফ কাঁদতে কাঁদতে ঘরে গেলেন। একটা পটলার ভিতরে কিছু কাপড় ঢুকালেন, কিছু টাকা নিলেন। তিনি বললেন যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আর থাকবো না, আমি চলে যাবো মদিনা।
এবার সাহাবা বের হয়ে গেলেন, সীমান্ত চৌকি বসিয়ে দিলেন বর্ডার বিজিবি, যেই ওই যে আপনার বর্ডার গার্ড সীমান্ত এলাকায় যে বিজিবি ক্যাম্প আছে, এইরকম ক্যাম্প বসাই দিল 10-15 জন করে। যারা মক্কা থেকে মদিনায় যাবে তাদেরকে আটকে ফেলবা সন্দেহভাজন দেখলে। আব্দুর রহমান ইবনে আউফকে আটকে ফেলা হলো। কই যান? কয় যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় থাকবো না, চলে যাব মদিনায়। কয় ভাই যাওয়া তো যাবে না, আবু জেহেলের নিষেধ। নিয়ে যাওয়া হলো তৎকালীন সংসদ দারুন নাদওয়ায়। একটা ঘর ছিল, এটার ভিতরে পরামর্শ ছিল, এটা তৎকালীন সংসদ বলা হতো। কাবার কিনারে ছিল ওই ঘর। আব্দুর রহমান ইবনে আউফকে ওই ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো। আবু জেহেল ডাক দেয়া, কয় ভাই কই যান? কয় মদিনায় চলে যাব। কয় এই যে গায়ের পাঞ্জাবিটা এটা কোন জায়গার টাকায় কিনা? কয় মক্কার টাকায় কিনা। কয় মদিনা যদি যেতে চান মক্কার টাকায় কেনা পাঞ্জাবিটা খুলে রাখা লাগবে। কয় আপত্তি নাই, রেখে দাও। কয় দেখি তার বডি চেক করো, দেহ তল্লাশি করো। দেহ তল্লাশি করে দেখে টাকার পোটলা পাওয়া গেল। কয় টাকা কার? কয় এই টাকা মক্কার। কয় মদিনায় নেওয়া যাবে না, দিয়ে দেন। টাকা দিয়ে দেওয়া হলো, পাঞ্জাবি খুলে দেওয়া হলো। এবার আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দেয়া, কয় ভাই লুঙ্গিটা কোন টাকায় কিনা? কয় এটা তো মক্কার টাকায় কিনা। কয় মক্কার টাকার কিনা লুঙ্গি পরে মদিনায় যাওয়া যাবে না, এটাও খুলে দেন। মুসলমান বড় লাজুক মানুষ ছিলেন তিনি, ভদ্র মানুষ ছিলেন তিনি। পাঞ্জাবিটা খুলে দিলেন, টাকার পটলা দিয়ে দিলেন, লুঙ্গি আর খুলতে চাইলেন না। মাথা নিচু করে হাঁটতে হাঁটতে ঘরে চলে গেলেন। খাইতে যায় খাইতে পারেন না, ঘুমাইতে যায় ঘুমাইতে পারেন না, সব ঘুমিয়ে পড়েছে। বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। তিনি আস্তে করে উঠলেন খালি গায়ে, শুধু লুঙ্গিটা পরনে। তিনি সীমান্ত চৌকি ফাঁকি দিয়া, ওই যুবকগুলারে ফাঁকি দিয়া তিনি মদিনার রাস্তা ধরলেন। সারা রাত হাঁটি, দিনের বেলা গুহায় ঘুমিয়ে থাকে। এমন করে আগাইতে আগাইতে কয়েক রাত কয়েকদিন চলে গেল। তিনি একটা খেজুর বাগানে গিয়ে পৌঁছলেন। সুবহি কাজিব, তখনও সুবহি সাদেক হয় নাই, তখনও সূর্য উদয় হয় নাই, পূব আকাশ বর্ষা হয় নাই। তিনি অপেক্ষা করছেন কারো হাতে ধরা পড়ে যাবেন কি না। হঠাৎ করে কান পেতে শুনলেন মসজিদের মেনার থেকে ঘোষণা আসে, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি শুনলেন মেনার থেকে কে যেন ডাকে। তিনি বুঝে ফেললেন আমি বোধহয় মদিনার উপকণ্ঠে চলে এসেছি। তিনি আস্তে করে বের হলেন, মদিনার ওই মসজিদের ভেতরে গিয়ে ঢুকলেন। নবীজি এসে ঢুকলেন নামাজ পড়াইতে। আব্দুর রহমান ইবনে আউফ নামাজে শরীক হইলেন। ওই মদিনার মানুষগুলো কাতারে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে তিনি ঘুরে বসতেন। তিনি আবার ঘুরে বসলেন। ঘুরে বসার পরে সবারই জিজ্ঞেস করতে, কারো কোনো বিপদ আপদ আছে নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি। আল্লাহর নবী দাঁড়াইয়া কয়, ওই যে কোনায় মানুষটা দেখা যায় না, কে? দাঁড়াও দেখি। আবার আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ালেন। নবী ডাক দিয়া কয়, আমার আব্দুর রহমানের মতো দেখা যায় না, কে রে? আব্দুর রহমান চিল্লান দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী কয়, তোরে যে মোটেও চিনা যায় না রে আব্দুর রহমান। তোর চোখগুলো ছিল ভাষা ভাষা টানা টানা, চোখ তোর চলে গেছে গর্তের ভিতরে। তোর চুলগুলো ছিল কত সুন্দর সিল্কি চুল, আর এখন দেখি উস্কো খুস্কো ধুলা মাখা। তোর দাড়ি বাঁকা দাড়িগুলো দেখি ধুলায় মলিন, গালের হাড্ডি দেখি বেরো হয়ে গেছে, চোখ গর্তে চলে গেছে। ওই গায়ের পাঁচরগুলা হাড্ডিগুলা পর্যন্ত গোনা যায়। কিরে আব্দুর রহমান, তোর এই অবস্থা কেন? আয় 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 আমার কাছে আয়। আল্লাহর নবী হাত দুটি ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ দৌড় দিয়ে নবীর বুকের উপরে গিয়ে পড়লেন। ফুফাইয়া ফুফাইয়া কান্দে, নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। আল্লাহর নবী কয়, আব্দুর রহমান, তোর এই অবস্থা কে করলো? আব্দুর রহমান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আমার পাঞ্জাবি নিয়ে গেছে, আমার টাকা নিয়ে গেছে, আমারে নাকি আসতে দেবে না। আমি চুরি করে লুকাইয়া লুকাইয়া আসছি গো নবী। আমার অপরাধটা কি? আমি কি অপরাধ করছিলাম?
আমি কোনোদিন কারোর সাথে ঝগড়া করি নাই, কোনোদিন কাউকে আমি খালি হাতে ফিরাই দেই নাই। মক্কার কোনো মানুষ বলতে পারবে না আমার কাছে সে খালি হাতে ফেরত গেছে। আমার অপরাধটা কি, কেন তারা এমন করলো? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্দুর রহমান, তোর একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর কোনো অপরাধ নাই, তুই কারো সম্পদ লুণ্ঠন করস নাই, কারো গায়ে তুই আঘাত করস নাই। তোর একটাই অপরাধ, তুই এক আল্লাহর উপর ঈমান এনেছ, এইটাই তোমার অপরাধ, এর উপরে তোমার কোনো অপরাধ নাই। আব্দুর রহমান হাউমাউ করে কান্দে। নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক ভিজে যায়। ও মুসলমান, এটার নাম হইল ইসলাম। কোনো অপরাধ ছিল না রে ভাই। যেই নবীর মতো মানুষ দুনিয়াতে আর আসে না, আর আসবে না। এই নবী দিন মানার কারণে মদিনায় মক্কায় থাকতে পারেন নাই। তুমি আমি এত লাটসাপ হয়ে গেলাম। কই নাগাইশের মানুষ তো জীবনে চান্দিনা যাওয়া লাগলো না, চান্দিনার মানুষ তো কোনোদিন কুমিল্লা আসা লাগলো না। সবার যার যার জায়গায় আছি। আমরা ইসলাম নিয়ে আপোষ করে ফেলেছি, আমার নবী সাহাবারা ইসলাম নিয়ে আপোষ করে নাই, ঠিক কিনা? এই দিনের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আমি তো বারবার বলি, কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া? তোমরা নাগাইশের পিসা হুজুর দেখলে সালাম দিয়া সাইডে দাঁড়াই যাও। তোমরা নাগাইশের পিসা হুজুর দেখলে সম্মান করে হাদিয়া নিয়ে আসো। তোমরা নাগাইশের পীর সাহেব হুজুর দেখলে গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলিজাড়া কত আদর যত্ন করো। ও বাবা, কি হবে রে আদর দিয়া? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখি জুতার মালা, আর সবাই মিলে যদি জুতার মালা দাও, আপত্তি নাই, জুতার মালায় কিচ্ছু আসবে যাবে না। কবরে গিয়া যদি দেখি ফুলের মালা, ঠিক কিনা? সুতরাং প্রতিটা জিন্দেগিতে যে যে জায়গায় আছেন, আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে, কাউকে উপলক্ষ করে, কাউকে টিটকারি মেরে মস্কারা করে কথা বলা আমি মোটেও পছন্দ করি না। আমি বিশ্বাস করি আপনারা আমার কলিজার মানুষ, আমি এই উপজেলারই সন্তান। যত পরিচয় মুস্তাক ফৈজুর হোক দেশে বিদেশে, কিন্তু আমার বাড়ি যে ব্রাহ্মণপাড়া, এটা অস্বীকার করার কোনো জু নাই। আমার বাড়ি যে নাগাইশ, এটা তো অস্বীকার করার কোনো জু নাই। সুতরাং আমি আপনাদেরই মানুষ। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, সবগুলো আমি খালেস অন্তরে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছি। আমার এই কথাগুলো থেকে আপনার জীবন যদি টার্ন নেয়, ইউটার্ন নিয়ে নেয়, আপনি যদি আল্লাহর পথে চলে আসেন, আপনি যদি চলে আসেন সেই দ্বীনের পথে, তাহলে আপনার জীবন সার্থক সুন্দর, এই আয়োজন সার্থক সুন্দর। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আপনারা জানেন 1998 সালে আমার দাদা মারা গেছে, আর আমার আব্বা মারা গেছে 1985 সালে। আব্বার 13 বছর পরে দাদা মারা গেছে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, আমার মনের আয়নায় বাবার চেহারাটা ভেসে উঠে। আমি আর আব্বা বলে ডাক দিতে পারি না। ও ভাইয়ারা, কত মাহফিলে যাই, কত মানুষ এসে দোয়া চায়। তোমাদের মাহফিলে আসলাম, আসার পরে কত মানুষ দোয়া চাইছে। আমার আরিফ ডাক দেয়া কই, হুজুর দোয়া কইলেন, আব্বা দুনিয়াতে নাই। আমার লিকসন চাচা কয় হুজুর, এই চেয়ারম্যান সাহেব এন্তেকালের সময় তিনি মাদ্রাসার সভাপতি ছিলেন। মানুষগুলো বিদায় হয়ে গেল, চলে গেল। কত মানুষ আমি গুনাহগারের হাতে দোয়া চাই, ধরে ধরে আমার আরিফুল হক এসে দোয়া চাই, হুজুর দোয়া করেন আব্বার জন্য। মাঝে মাঝে অন্তরটা হু হু করে কেঁদে উঠে। সবার বাবার জন্য দোয়া চাও, আমারও তো বাবা নাই, আমারও তো বাবা নাই। মাঝে মাঝে বাবার কথা যখন বেশি মনে পড়ে, আমি বাবার কবরটার পাশে গিয়ে বসি। আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আমারই চিনছেন নি আব্বা, আমি মুশতাক ফয়েজি, 11 বছরের রাইখে আপনি মারা গেছিলেন। আব্বা আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়ে গেছে। দেশ বিদেশে মুশতাক ফয়েজি ওয়াজ করে, হাজার হাজার মানুষ মাগরিবের পরেও ছুটে চলে আসে। আব্বা কত সম্মান, কত মর্যাদা। পরিচিত মানুষগুলো সালাম দিয়া 2 পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা, ও আব্বা, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া আপনারে যে কবরে ঘুম পাড়াইছিল, আপনার শীত লাগেনি আব্বা? বাংলাদেশে তো অনেক শীত, আপনার শীত লাগেনি?
আমি আব্বার লোকে কথা কই, আব্বা আপনারে কি খাবার দিছে যার কবরের ভিতরে? আপনার কবর জান্নাত হইছে নি আব্বা? আপনি কেমনে থাকেন? আমি আবার আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথাও কয় না। আমার আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও বালিনার মানুষ, ও এলাকার মানুষ, এমন আব্বা যারা কবরে শোয়াইছো, লাভ দিয়ে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরের ভেতরে ঘুমাই, আম্মার সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। একটা লোক উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একজন লোক হাঁটবেন না, অনুরোধ আমার। আমরা সবাই মিলে দোয়া করে যাব, তওবা করে যাব। কি নাম? জনাব ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান আমার কাছে